আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো খামারের গরুগুলোকে 12 মাস একই সমান স্বাস্থ্য এবং মোটা তাজা রাখার উপায় পদ্ধতি, এটা হচ্ছে আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একদম বেশি মোটা তাজাও না, আবার একদম হালকা সারও না। আলহামদুলিল্লাহ, শরীরের স্বাস্থ্য মোটা মিডিয়াম এবং শরীরের ত্বকগুলো অনেক মসৃণ এবং চকচকে। তো আমাদের গরুগুলোকে আমরা নিয়মিত একই ধরনের খাবার দিয়ে থাকি 12 মাস। আমাদের গরুগুলোর খাবার রুটিন হচ্ছে, আমরা সকালবেলা খড় দিয়ে থাকি, আবার দুপুর 12টার দিকে দানাদার দিয়ে পানি দিয়ে থাকি, আর বিকেলের দিকে আবার খড়। এই হচ্ছে আমাদের গরুর খাবার রুটিন। আর আমরা নিয়মিত 3 মাস পর পর কৃমিনাশক করে থাকি। আর কৃমিনাশক করার পর পরই ভিটামিন এবং ক্যালসিয়াম দিয়ে দিই। এর বাইরে আমরা আর কোনো কিছু ব্যবহার করি না। আলহামদুলিল্লাহ, এতেই আমাদের গরুগুলো খাদ্য রুচি ভালো থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা গরু লালন পালন করেন, অনেকের গরু দেখা যায় একদম হাড্ডিসার হয়ে যায়, স্বাস্থ্য ঠিক হয় না। তো গরুগুলোকে সময় মতো কৃমিনাশক করবেন। গরুর পেটের ভিতর যদি কৃমি থাকে, শরীরের মধ্যে কৃমি থাকে, তাহলে যত খাবার দেন না কেন, যত কিছুই করেন না কেন, যত মেডিসিন ব্যবহার করেন না কেন, গরুর স্বাস্থ্য ভালো হবে না, রোগ মুক্ত হবে না। একটার পর একটা অসুখ বিসুখ রোগ বালাই লেগেই থাকবে। তো আপনারা সবাই নিয়মিত কৃমিনাশক করবেন এবং ভিটামিন ক্যালসিয়াম দিবেন। তারপরে একটু লিভার টনিক দেওয়ার চেষ্টা করেন স্বল্প খরচের মধ্যেই, 3 মাস 4 মাস পর পর। এতেই আলহামদুলিল্লাহ দেখবেন গরুর স্বাস্থ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ, যেই খাবার রুটিন ব্যবহার করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমাদের এই গরুগুলো আলহামদুলিল্লাহ তেমন তেমন কোনো সমস্যা হয় না কোনো সময় বড় ধরনের। একবার সময় শুধু লাম্পি ডিজিট হয়েছিল, অর্থাৎ গুটি হয়েছিল, এলএসডি যেটা বলা হয়। আর এর মধ্যে আর এরকম ধরনের বড় কোনো সমস্যা হয় নাই। 12 মাস একই সমান খাবার দাবার, খাবার রুটিন। তো আমি যেভাবে বললাম, আপনারা যাদের গরুর স্বাস্থ্য ঠিক হচ্ছে না বা ঠিক মতো খেতে চায় না, তো আপনারা গরুগুলোকে কৃমিনাশক করিয়ে তারপর লিভার টনিক জিঙ্ক দিয়ে ট্রাই করবেন। আর অবশ্যই কৃমিনাশক করার ক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর বিভিন্ন গ্রুপের কৃমিনাশক পাওয়া যায়, তো আপনারা গ্রুপ চেঞ্জ করে করে ওষুধটা ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।